আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এসি ফান্ডামেন্টালের আরও একটা প্রশ্ন এখন দেখব আমরা। প্রশ্নে বলা আছে ফাইন্ড দ্য ইফেক্টিভ ভ্যালু অফ দ্য ভোল্টেজ ওয়েভ ফ্রম ইন ফিগার। অর্থাৎ এই ওয়েভ ফর্ম হতে আমাদের ভোল্টেজের ইফেক্টিভ ভ্যালু অথবা কার্যকরী ভ্যালু যে ভোল্টেজ আছে সেটার মান বের করতে হবে। তো যদি আমরা ওয়েভটার দিকে ভালো করে খেয়াল করি, এখান থেকে পজিটিভ দিকে ভোল্টেজের মান এসে 3 সেকেন্ড সময় রেখে 3 সেকেন্ড পর এখানে আবার জিরোতে আসছে এবং 3 সেকেন্ডের পর আবার একইভাবে 6 সেকেন্ডে আসছে। তো যদি আমরা ওয়েভ ফ্রেম বুঝে থাকি আসলে ওয়েভ ফর্ম কী বা ওয়েভ ফর্ম কীভাবে সম্পন্ন হয়, তো আমরা এগুলো পূর্বের ভিডিওতে দেখছি। তো আমরা বলতে পারি এখানে আসলে একটা পূর্ণ সাইকেল হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ 3 সেকেন্ডের মধ্যে একটা ওয়েভ সম্পন্ন হয়েছে। তো বলতে পারি এই অঙ্কের টাইম পিরিয়ড টি এর মান হচ্ছে 3 সেকেন্ড। এখন যদি ওয়েভটা আসলে কোন ফর্মে আমরা সমাধান করব, এটা আসলে কোন ফর্ম দেওয়া আছে, এখানে কি শর্ট ওয়েভ আছে নাকি স্কোয়ার ওয়েভ আছে নাকি কোনো সাইন ওয়েভ আছে, এখানে আসলে আমাদের এখানে এই অংশ থেকে অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত এই 2 পর্যন্ত এই অংশটা আসলে শর্ট ওয়েভের অংশ। আমরা শর্ট ওয়েভ পূর্বে সমাধান করে আসছি। তো শর্ট ওয়েভের অংশ কীভাবে সমাধান করব সেটা পরে বলছি। এবং এই 2 থেকে 3 পর্যন্ত এইটুকু হচ্ছে স্কোয়ার ওয়েভ। তো আমরা বলতে পারি এই একটা ওয়েভের মধ্যে দুইটা ওয়েভের মিশ্রণ আছে, অর্থাৎ দুইটা ওয়েভের সমন্বয় আছে। তো যদি 0 থেকে 2 পর্যন্ত এইটুকু হয় শর্ট ওয়েভ এবং 2 থেকে 3 পর্যন্ত হয় স্কোয়ার ওয়েভ, তাহলে আমাদেরকে দুইটা ওয়েভকে সমাধান করতে হবে এবং ইন্টিগ্রেশন করলে অর্থাৎ আরএমএস ভ্যালু অথবা ইফেক্টিভ ভ্যালু মান চলে আসবে। তো আমরা যদি এই বিন্দুটাকে লিখতে চাই, এটা হচ্ছে 0,0 বিন্দু এবং এই বিন্দুটা হচ্ছে আনুভূমিক দিকে 2 এবং উলম্ব হচ্ছে 2,6 বিন্দু। তো যদি আমরা এটা ঢাল বের করি, ভুজদ্বয়ের অন্তর লিখতে পারি 6 বিয়োগ 0 এবং 2 বিয়োগ 0। এখানে এক্সের জায়গায় আছে হচ্ছে আমাদের ভোল্টেজ ভি বিয়োগ এখানে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে 0 এবং আনুভূমিক দিকে আছে হচ্ছে টি, এখানে আসছে 0। তো যদি এটা মান বের করি, এটা আসলে এখানে আসে 6/3 অর্থাৎ 6/2, যার মান আসে 3, আর টিটা যদি গুণ করে দিই তাহলে টি, অর্থাৎ ভোল্টেজের মান যেটা আসে সেটা হচ্ছে আসলে 3t। আবার এখানে যেটা আছে এটা সরাসরি 6 আছে, এই পুরোটা অংশে 6 ভোল্ট আছে। তাহলে যদি আমরা সলিউশন করি, ভোল্টেজ আছে বি, আরএমএস অথবা ইফেক্টিভ যাই বলি একই। ওয়ান বাই টি আমরা জানি, ইন্টিগ্রেশন 0 থেকে টি পর্যন্ত ভোল্টেজকে ইন্টিগ্রেশন করব ডিটির সাপেক্ষে অর্থাৎ সময় সাপেক্ষে। তাহলে যে মান আসে সেটা হচ্ছে 1/3। আমরা জানি এখানে আমাদের পূর্ণ টাইম পিরিয়ড 3, অর্থাৎ 15 সেকেন্ড সম্পূর্ণ 3 সেকেন্ড সময় লাগছে। তো যদি এখানে ভোল্টেজের মানগুলো বসিয়ে দিই, একটা ভোল্টেজের মান, আচ্ছা এখানে আমরা একটু সহজভাবে লিখে দিতে পারি, এটা 3t, এটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত এবং 6 আছে 2 থেকে 3 পর্যন্ত। তাহলে আমরা লিমিটটা সহজে লিখতে পারবো। যদি এখানে লিখি 0 থেকে 2 পর্যন্ত আছে 3t স্কোয়ার ডিটি প্লাস এখানে আছে 6, তাহলে এখানে লিখতে পারি 2 থেকে 3 6 এর উপর স্কোয়ার ডিটি। আমরা যেটা স্কোয়ার ওয়েভ আছে এটা এবং যেটা আমাদের শর্ট ওয়েভ আছে, এটা মূলত শর্ট ওয়েভে বলা যায়। শর্ট ওয়েভ যেভাবে সমাধান করি সেইভাবে আমরা এটাকে লিখতে পারি। এখন যদি এটার ইন্টিগ্রেশন করি 1/3, এখানে যেটা আসে 3 স্কোয়ার 9, আচ্ছা ইন্টিগ্রেশন আমরা একটু পরে করি, প্লাস 2 থেকে 3, এটা 2 হবে, এখানে হচ্ছে 36 ডিটি 1/3। এটাকে যদি ইন্টিগ্রেশন করি, তা আমরা ইন্টিগ্রেশন সূত্রগুলো আগেও দেখে আসছি। যদি আমরা
ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি টু দি পাওয়ার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, এটার মান চলে আসে পাওয়ার 1 বেড়ে যায়, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1। এটা আমরা পূর্বেও দেখছি। তো এখানে হচ্ছে টি, 9-এর জায়গায় 9 থাকবে, অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট, 9 ঠিক থাকবে। এখন টি স্কোয়ার অর্থাৎ টি এর পাওয়ার 1 বেড়ে যাবে, অর্থাৎ 2 প্লাস 1 অর্থাৎ 3 হয়ে যাবে, এটা দিয়ে ভাগ হবে, 3 দিয়ে ভাগ হয়ে যাবে। এর লিমিট হবে, বা এর লিমিট হবে 0 থেকে 2 পর্যন্ত, প্লাস বাকি অংশটা এখানে হচ্ছে 36টি, 36 এটা আসলে কনস্ট্যান্ট সামনে থাকবে, এবং যেহেতু এখানে কোনো টি নেই, অর্থাৎ টি এর উপরে একটা টি আছে যেটার পাওয়ার হচ্ছে 0, তো 0-এর সাথে 1 যোগ করলে টি টু দি পাওয়ার 1, তাহলে টি লিখতে পারি, এবং এটারও লিমিট আসবে 2 থেকে 3 পর্যন্ত। এটাকে আমরা সেকেন্ড পর্যন্ত আটকে দিতে পারি। মান যেটা আসে সেটা যদি এখানে বসাই, 1/3 এখানে টি এর মান একবার 0 বসবে, একবার 2 বসবে, তাহলে এখানে লেখা যায় 9কে এটা দিয়ে কাটলে এখানে থাকে 3, তো যেটা থাকে 3 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব বিয়োগ 0 টু দি পাওয়ার কিউব। তাহলে এখানে থাকে হচ্ছে 3, আর টি এর মান একবার বসবে হচ্ছে 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার কিউব বিয়োগ 0 টু দি পাওয়ার কিউব, এটা বসাইতে পারি। এখানে আছে 36, টি এর মান হবে একবার বসবে 3 বিয়োগ টি এর মান একবার বসবে 2, তাহলে এখানে যেটা আসে 1/3, এখানে 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, এর মান হচ্ছে 8, অর্থাৎ 3 গুণন 8, যার সাথে যোগ হবে হচ্ছে এখানে 3 থেকে 2 বিয়োগ হলে থাকে 1কে যদি 36 দ্বারা গুণ করি, এখানে আসলে 36ই হয়, এটা গুণ হবে। তো এখানে যদি আমরা ক্যালকুলেটর সমাধান করি সহজভাবে, ওয়ান বাই 3 গুণন 24 প্লাস 36, যার মান আসে 4.472 এত ভোল্ট। এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান। আমরা দুইটা ওয়েভ ছিল, এই দুইটা ওয়েভকে আমরা দুইভাবে লিখলাম। একটার মান আমরা ছোট্ট ওয়েভের ইকুয়েশন থেকে আমরা যেভাবে ছোট্ট ওয়েভকে আমরা যেভাবে সমাধান করছি সেভাবে এটার সমাধান করে আসবো, এবং যেহেতু স্কোয়ার ওয়েভ আছে সরাসরি মানটাকে বর্গ করে দিলে ডিটি করলেই হয়। তো এই হচ্ছে এই অঙ্কটার সমাধান, আশা করি বুঝতে পারছেন।